আরে শ্যামলী, মৌসুমী, এসো এসো এসো, বসো। এই এদের মিষ্টি ফিষ্টিতে অনেক কাজ করে এসেছে। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ বলছি, 5টায় মিটিং রেখেছো? ঠিক আছে, পৌঁছে যাবো। হ্যাঁ, পুলিশ পারমিশন দেয়নি? ও না না না, মিটিং ক্যান্সেল করো না, রাস্তায় মিটিং হবে। হ্যাঁ, অ্যারেস্ট করবে তো, কি হয়েছে, পাবলিক ইমেজ বাড়বে ভাই, মিটিং ক্যান্সেল করো না। ওকে, কই রিলটা দাও। স্যার, জিনিসটা পাওয়া গেল না স্যার। মানে? তন্ন তন্ন করে খুঁজলাম স্যার, কোথাও নেই, বিশ্বাস করুন। আর তুমি? বিশ্বাস করুন স্যার, হোস্টেলে আমি ওদের ঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও পাইনি। আর সেদিন তো আরেকটু হলে ধরাই পড়ে যাচ্ছিলাম। এই মিষ্টিগুলো নিয়ে যা, জলটা রেখে দাও, জলটা রাখো, ওদের লাগবে। দেখো আমি মানছি তোমরা খুঁজেছো কিন্তু পাওনি, তার মানে ফেল করেছো। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি অবশ্য অন্যভাবে কথাটাকে বলি, ফেলিয়ার ইজ দ্য কিলার অফ সাকসেস। মানে ব্যর্থতা সাফল্যকে হত্যা করে। এতদিন ধরে আমি তিল তিল করে যে সাফল্য অর্জন করেছি, তোমরা তো সেটাকে টুটি টিপে মেরে ফেলে দিলে ভাই। স্যার, আমার তো মনে হয় ওরকম ধরনের কোনো রিলই নেই। আর একটু চেষ্টা করে দেখবো স্যার। ও নো, দ্যাটস লাইক এ ব্যাড গার্ল। সামনে ইলেকশন মামনি, রিলটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে তোমাদেরও ভ্যানিশ করে দিতে হবে। স্যার, আমি যেদিনকে ওই বিউটি পার্লারের মধ্যে ঢুকেছিলাম, মানে রিলটা খোঁজ করবার জন্য, সেদিন কিন্তু স্যার আরও 2জন লোক ওই বিউটি পার্লারের মধ্যে ঢুকেছিল। হ্যাঁ স্যার, রিলটা খোঁজ করবার জন্য। বলো কি? হ্যাঁ স্যার, আমি তো ওদের দেখা মাত্রই লুকিয়ে পড়েছিলাম। তুমি তাদের চিনতে পেরেছিলে? না স্যার, ওরা কারা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ ঠিক আছে, এখন তোমরা যাও, এই নিয়ে পরে কথা বলবো আমরা, কেমন? আপাতত এটা পোস্টপোন। ওকে, যাও। ছবি তোলার ঘটনাটা জানে ওই ফিল্মের হিরোইন নন্দিনী আর আমি। আচ্ছা, আর কার ইন্টারেস্ট থাকতে পারে? স্যার, সেদিন কিন্তু আপনার সঙ্গে পার্লারে আরেকজনও ছিল। কে বলো তো? কৃপানাথ কাঙ্কারিয়া স্যার। রাইট, ইউ আর রাইট, কৃপানাথ কাঙ্কারিয়া। কিন্তু কৃপানাথ কাঙ্কারিয়ার কি ইন্টারেস্ট থাকতে পারে? ব্ল্যাকমেল স্যার। সরি স্যার, কথাটা মুখ ফসকে বলে ফেললাম। মুখ ফসকে খুব দামি কথা বলে ফেলেছো হে। ব্যাপারটা কাল্টিভেট করতে হয়। সেদিন ঘটনাটা ঘটার পর পার্লারের বাইরে এসে আমি আমার সেলফোন থেকে তোমায় একটা ফোন করলাম, আর তুমিও তোমার লোকজন পাঠিয়ে দিলে ওই ফটোগ্রাফারের হাত থেকে ছবিগুলোকে হাতে নেওয়ার জন্যে। ঠিক বলছি? কারেক্ট স্যার। কিন্তু তোমার লোক ওখানে পৌঁছাবার আগেই ফটোগ্রাফারটা খুন হয়ে যায়। পুলিশও কোনো ছবির রিল খুঁজে পায়নি। তার মানে ছবির রিলটা ওই মার্ডারারদের কাছেই আছে, অথবা পার্লারের ভেতরই কথা আছে। ওদের কাছে রিলটা নেই স্যার, থাকলে অবশ্যই একটা রেজাল্ট পেতেন, মানে ফোন টোন তো অবশ্যই করতো। ঠিক, ছবির রিলটা ওরাও পায়নি।
তাই আবার পার্লারে ওরা লোক পাঠিয়েছিল। শ্যামলীও গিয়েছিল রিলটা খুঁজতে, কিন্তু রিলটা গেল কোথায় বলো তো? পার্লারের মেয়েগুলোর কাছেও নেই, কেননা আমি ওদের ফোন ট্যাপ করিয়েছিলাম। ওরা ছবির কোনো খবরই জানে না। এ তো দেখছি স্যার আমাদের পার্টির ইস্তাহারের থেকেও খুব জটিল ব্যাপার। রাইট, সেই কারণেই তো এই গোটা রহস্যের চাবিকাঠি যার হাতে, সেই লোকটাকে খুঁজে বার করতে হবে, কেননা আমি ডেফিনিট যে খুনটা ওই করিয়েছে। কিন্তু কে স্যার? আচ্ছা, কৃপানাথ জিকে এখন কোথায় পাওয়া যাবে বলো তো? बुड़बक कहीं का। সরি বস। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম কি যদি রিলটা না পাই তো এবার ইনস্টলমেন্ট कैसे হবে না, বুলেট আর वो भी खोपड़ी में। এই দেখুন স্যার, আমি আপনার নিমক খেয়েছি, আর বেইমানি আমি করব না স্যার। আমি যা বলছি सच बात। हाँ, नीमक, वो भी आयोडाइज्ड, रिमेम्बर इट। তুমি কি বললে কি ও রিলটা যখন ওই বিউটি পার্লারে রাতের বেলা খোঁজ করতে গেলে তখন কমসে কম 3 জন আদমি, हाँ वो भी एकটার সময়, মমদোবাজি। মাইদি বলছি স্যার। প্রথমে দেখলাম একটা লড়কি ও হেয়ার পিন দিয়ে দরজা খুলে আন্দারে চলে গেল। তারপরে দেখলাম আর দুটো আদমি ওর পিছে পিছে ঘুষে গেল। আর কিছুক্ষণ বাদে দেখলাম ও লোক দুটো দৌড়ে ওপাস বেরিয়ে গেল। তারপর তো ও মেয়েটা। মেয়ে ছেলে, वो भी রাত একটায়? নেশা করেছিস নাকি? আপনি যে কি বলছেন স্যার? ওদিকে তো স্যার ঘাসের তলায় মশার কামড়ে আমার তো স্যার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর তারপর স্যার যখন ওই মেয়েটা বেরিয়ে আসবে আর আমিও উঠবো, তারপর দেখি স্যার একটা লম্বা আদমি পার্লারের সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার হলো? এই রাতের একটার সময় এত লোক পার্লারে কেন যাচ্ছে? সব সাজবে নাকি? আমি তো বসে বসে বোর হয়ে স্যার ওপাস চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো বসে থাকার জন্য কি পয়সা দিচ্ছি আমি? হ্যাঁ, ওর নামেই ডন, কাজের বেলায় তো মাছি ভন ভন। দেখুন স্যার, আমি আপনাকে একটা সাজবাজ বলছি। ও ফিল্মটার পেছনে কমসে কম 3টে গ্যাং আছে। হ্যাঁ হ্যাঁ, তো একটা তো শালা আমি আছি, আর একটা দফাদার। ওই মার্ডারটা করিয়েছে আমি জানি, কিন্তু থার্ড গ্যাংটা কাদের আছে? আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, ও গ্যাং যেখানে থাকুক আমি আপনার রিল আপনাকে ওয়াপাস করে দেবো। হ্যাঁ আও, কেমন করে? ও রিলটা তো চলে গেছে অন্যের হাতে। আর এমএলএ যদি জানতে পারে তোমার দফা রফা ক্যান্সেল, ও মিশন ক্যান্সেল। ক্যান্সেল স্যার? ঠিক আছে, আপনি আমার রুপিয়া দিয়ে দিন স্যার, আমি চলে যাচ্ছি। হ্যাঁ কিসের রুপিয়া? হ্যাঁ, ছাল নেই তো কুত্তার নাম হলো কি চিত্র বাঘা? হ্যাঁ, সব আপনি উল্টো পাল্টা বাদ বলবেন না। আপনার কাছে 2টো পয়সা হাত পেতে নিয়েছি বলে আপনি যা খুশি তাই বলবেন। সব আমি ইমানদারের সঙ্গে কাজ করি। হ্যাঁ, সৎভাবে কাজ করি, সৎভাবে। কিভাবে কাজ করিস? সৎভাবে। সৎভাবে? হ্যাঁ সৎভাবে স্যার। আপনি স্যার এমন উল্টো পাল্টা করেন না। আমার সামনে বিয়ে আছে, শাদি আছে। আমার বউ যদি এই সমস্ত উল্টো পাল্টা কথা শুনে আমাকে আর শাদি করবে? আর রিফিউজি ছবিটা যবে থেকে এসছে তবে থেকে তো
শুধু অভিষেক অভিষেক করছে। Get out. I say get out. আই বাপ, সাহেব আপনি কি করছেন সাহেব? পিস্তল উস্তাল নামান নামান সাহেব, এত গুসা করছেন কেন? আমি যাচ্ছি সাহেব, যাচ্ছি। সালাম সাহেব। বাপ बुढ़वा कहीं का। কি ব্যাপার? সব ঘরের মধ্যে কেন? হয়তো বাইরে যাবে না। গেলাম, যাও ভাই যাও, গেলে যাও। আমাদের কতদিন থাকতে হবে স্যার? তবে তুমিও এদের সঙ্গে হাত মিলিয়েছ। সব মানে এবারে চোরে চোরে মাস্তুত হয়। অবশ্য এরকমটাই হবে আমি আগেই অনুমান করেছিলাম। যাই হোক, তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কাজটা যতক্ষণ অবধি না তোমরা শেষ করতে পারছো, তোমরা কেউ এখান থেকে একটি পাও বেরোতে পারবে না। Is that clear? ওকে ছেড়ে দিন, ওর পাওনা মিটিয়ে দিন। আর আমাদের, আমরা বর্ডার পেরিয়ে পগার পার হচ্ছি, কেউ টেরও পাবে না। কি বুদ্ধি, কেউ টেরও পাবে না। এই কিছুদিন আগে একটা জলজান্ত লোক খুন হলো, আর আজকে 7 দিন বেরোতে না বেরোতে সেই মৃত মানুষটা বর্ডার বেরোচ্ছে, আর তার সঙ্গে যারা তাকে খুন করেছে সেই সব লোকগুলো পুলিশের গড়বড়ি কিভাবে ভাবতে পারছি? আমাদের যা হওয়ার তো হয়, আমার চাকরি গেছে। কেন? কেন? ওই কেন প্রশ্নের উত্তরটা জানো না বলেই তোমরা আর আমি উত্তরটা জানি, তাই আমি যে পুলিশ অফিসার। তোমরা উত্তরটা জানো না, তাই তোমরা কতগুলো ব্যাগাবান বেকার ছেলে যারা থিয়েটার করে খাও। আপনি তো কথা দিয়েছিলেন যে সাজানো মানে একটা 2 মাসের মধ্যেই আপনি 2 লাখ টাকা দিয়ে দেবেন, আর তা না হলে আমরা বর্ডার পেরিয়ে যাবো। একটা কাজ ঠিক মতো করতে পারোনি। আমি বারবার করে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছিলাম যে খুনটা তোমরা করবে ওই দত্তবাড়ির মধ্যে, তা না করে তোমরা করবে বাড়ির পাশে একটা গলিতে। ফলে তো কিছুতেই দত্তকে ইনভলভই করতে পারছি না। দত্তবাড়ির ছেলের সঙ্গে দেখা হয়ে গেল, তখন তাকে বললাম যে লোকটা খুন হয়েছে তার নাম লাকি লক্ষ্মণ। সেই উল্টি মেরে আমি দত্তবাড়ি ঘুরলাম। সমস্ত দিকে হয়েছে আমার বুদ্ধির জোরে। হয়েছে তার মানে আমরা পয়সা পাবো না? একটি বসা পাবে না। প্রথম কথা হচ্ছে ফিল্মটা, আমি তো বলেছিলাম ফিল্মটা আমি না পাওয়া অব্দি কাউকে একটু বসা দেবো। ফিল্ম রিলটা পেলে আপনি কত দেবেন? তারপরে ফিল্মের রিলটা তোমার কাছে আছে? ফিল্ম রোলটা ওদের কাছে নেই। তারপরে ফিল্ম রোলটা তোমার কাছে আছে? ধরুন হ্যাঁ। তার মানে তুমি চোরের উপর বাটপাড়ি করেছো। ভেরি ব্যাড। রোডটা আমাকে দিয়ে দাও। আগে টাকা 2 লাখ নয়, 3 লাখ পার হেড এক। একটা ফিল্মের দাম 3 লাখ টাকা হয়? হ্যাঁ হয় 3 লাখ টাকা? খেপেছো নাকি? বিজনেসটাও আমরাও বুঝি মিস্টার পান্ডা। মিস্টার পান্ডা? ফ্যার নট কিচ্ছু মিস্টার। আপনি 1 দিন রুপি বাকি মারতে চেয়েছেন, সেটা আমরা বুঝতে পেরেছি। আর ওই এমএলএটাকে ব্ল্যাকমেল করবার জন্য আমাকে নিয়ে ছবি তুলেছে। আর আপনি আমাদের বলেছেন ওকে খুন করতে, আর খুনটা সাজাতে যাতে ওই রক্তের ছিটেটা গিয়ে পড়ে ওই এমএলএর গায়ে, আর সেই সুযোগে আপনি 10 লাখ টাকা খিঁচে নেবেন। আর ওদিকে দত্তদের খুনের সঙ্গে ফাঁসিয়ে আপনি নিশ্চয়ই ঢুকবেন কোনো গুপ্তধনের খোঁজে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আরে বাপ রে বাপ, আমি খুব ইমপ্রেস। আমার ধারণা ছিল তোমরা হচ্ছে মানে কিছু ওই মাথা মোটা ভ্যাগাবাড়ি ছেলে পুলে যারা ওই থিয়েটার ছাড়া কিছুই পারো না। তো ভারী বুদ্ধি আছে। বাহ বাহ, ভেরি গুড, আমি খুব ইমপ্রেস। ঠিক আছে, টাকা তোমরা পেয়ে যাবে, কিন্তু তার আগে ওই ফিল্মটা আমাকে দিয়ে দিতে হবে। তো আমি তাহলে আসি। হ্যাঁ
ভেরি গুড। ও হ্যাঁ, ভালো কথা। তোমরা আবার কেউ যেন এই বাড়ি থেকে বেরোবার চেষ্টা করো না। আমার লোকেরা কিন্তু অষ্টপ্রহর এই বাড়িটার উপর নজর রাখছে। বেরোবার চেষ্টা করলেই দাম করে গুলি করে দেবে। কিরে নগেন, এখনো আসছে না কেন বলতো? ব্যাগ হয়তো কোনো ইনভেস্টিগেশনে আটকে পড়েছে। হ্যাঁ, প্রবলেম। আচ্ছা নগেন, তোর কি মনে হয় এই মিলিকে ঠিক পাওয়া যাবে খুঁজে? দেখ, এই 100 কোটির দেশে ব্যাপারটা বলা কিন্তু খুব মুশকিল। আর তাছাড়া মেয়েটা যখন তোকে একবার রিজেক্ট করেছে, তখন তাকে খুঁজে পাওয়া গেলেও সে যে তোকে অ্যাকসেপ্ট করবে আমার তো মনে হয় না। আমার কথা খারাপ লাগছে জানিস? কোথায়? এই এই যে মিলি, হ্যাঁ, মিলি তো আমার জন্য বাড়ি ছাড়লো। But just imagine the condition of her parents. তোর কি মনে হয় সত্যি ওকে পাওয়া যাবে না? কেউ আসি কেউ? না, হাসি এই কারণেই যে ইমোশনাল হয়ে গেলে তুই বাংলাটা ভালোই বলিস। Stop joking. আসলে আমার কি মনে হচ্ছে জানিস, তুই একটা অদ্ভুত ডাইলেমায় ফেঁসে গেছিস। একদিকে তুই সারিতাকে পছন্দ করিস, অন্যদিকে আবার মিলির প্রতি তুই কমিটেড। একটা পিকিউলিয়ার সিচুয়েশন। তো হাতটা একবার দেখা। হাত? দেখা না। Your astrology once again. কোনটা? ডান হাত? এটা ডান হাত। Okay, fine. কিরে, হাত কি বলছে? দেখ, হাত কিন্তু বলছে তুই সারিতাকে নিয়ে একটা ডিসিশন নিয়ে নে। সরিতা? তাহলে এই খোঁজাখুঁজির হাত থেকে মুক্তি পাবি। কি করে বললি তো এটা? জানো না, কি করে বললি? এরকম একটা মিশনে এসে সেটা করা ঠিক হবে? দেখ ভাই, ঠিক হবে কিনা বলতে পারবো না, তবে মনে হয় অনেক সহজ হবে। সহজ হবে? তোকে একটা সত্যি কথা বলবো? একটা কেন, তুই আমায় 10টা সত্যি কথা বল, আমি তোকে পারমিশন দিলাম। মানে ব্যাপারটা যে আমি ভেবে দেখিনি তা কিন্তু নয়, কিন্তু একটা মিশনে এসছি। হ্যাঁ, আর একটু দেখি না, আর কিছুদিন। দেখ দেখ, বরং ওই সারিতাকে সঙ্গে নিয়েই দেখ। সব এজেন্সি টেজেন্সি ঝামেলায় যাস না, বুঝলি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এইটাই আমার মনের কথা। ওকে, সো ইটস ডান, লেটস গো। চল। সরি, ভেরি সরি। मैं लेट हो गया। আপনাদেরকে অনেকক্ষণ ধরে ইন্তজার করালাম। তো ইফ আই এম নট রং, ইউ আর মিস্টার নাগেন এন্ড ইউ আর মিস্টার রজত। লেফট রাইট। রজত নাগেন? Yes. রাইট রাইট। আচ্ছা, তো আপনাদের প্রবলেমটা কি? এভরিথিং উইল বি সলভ, নো প্রবলেম, একদম কনফিডেন্সিয়ালি সলভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ওই রান অ্যাওয়ে ব্রাইডের কেসটা আছে তো? হ্যাঁ, ইয়াদ আয়। দেন আপনারা বসুন বসুন বসুন। আচ্ছা, আমি আপনাদের একটা ফটোগ্রাফ আনতে বলেছিলাম, ওটা কি এনেছেন? ইয়েস, হ্যাঁ দেয়া। একটা বাত বলছি কি, এই যে এই মেয়েটা, এটা যে কলকাতাতেই আছে, সেটা আপনাদের মনে হলো কেন? না, আসলে কলকাতাটাই ফার্স্ট প্রেফারেন্স, তারপরে বিভিন্ন মেট্রোগুলো খুঁজে খুঁজে দেখতে হবে আর কি। আমি বলছিলাম কি, বোম্বাই, আই মিন টু সে মুম্বাই থেকে আপনারা খোঁজটা শুরু করলেন না কেন? আসলে কি ব্যাপারটা জানেন তো, এই সব মেয়েরা ওখানে যাওয়ার চান্স ওদের বেশি থাকে তো। হোয়াট ডু ইউ মিন প্রিসাইসলি? এই সব মেয়ে মানে? অফেন্স নেবেন না ভাই, অফেন্স নেবেন না। আমি বলছিলাম কি যে আজকালকার এইসব মেয়েদের একটা জেনারেল টেন্ডেন্সি থাকে ওখানে যাওয়া। দেখুন, বেশ কয়েকবারও ফোন করেছে কলকাতা থেকে। আমি এই মেয়েটি কনফিউশন। ঠিক আছে, আপনারা কাম করুন, আপনারা আমাকে কিছু অ্যাডভান্স দিয়ে যান, আর একটা ফোন নাম্বার একটা দিয়ে যান ফিউচার কন্ট্যাক্টের জন্য। লেকিন আমার একটা কথা কি মনে হচ্ছে জানেন, এসব ভাগি হুই লড়কির পেছনে যত কম খুচাখুচি করা যাবে না অতই ভালো। হ্যাঁ, মানে আমি এই কথাটাই বলতে চাইছি আর কি, যে এদের পেছনে না ঘুরে ভালো দেখে একটা নতুন স্কিম করা ভালো নয় কি? আরে বিলকুল বিলকুল সহি কাহা আপনি, একদম নতুন কিছু একটা স্কিম করতে হবে। তো আমি বলছিলাম, এই সব লড়কি মানে ভাগি হুই লড়কি কখন কোথায় কি সব করে বেড়াবে, ওর তো কোনো ঠিক ঠিকানা নেই না। কিন্তু সেটাও আমাকে জানতে হবে। আই হ্যাভ টু সার্চ ইট আউট। যাক গেল, একটু আগে তো একদম অন্যরকম কথা হলো।
No, no, I've changed my mind. একটা মিশনে এসে এভাবে পিছিয়ে আসা যায় না. Try to understand. And moreover, আমি ওর প্যারেন্টসকে কথা দিয়েছি. What did you understand? You start your investigation, okay? And of course, here is your advance. There you are. আপনি কাজটা মন দিয়ে করুন. That's very important, okay? I need action. চল. আরে চল. হ্যাঁ চলি। আচ্ছা, see you. মিলি বসু অথবা সরিতা সরেন তোমাকে অজান্তে ভালোবেসে বাবার কাছে ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল বাদশাহ, ওরফে পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভার কিংবা গোয়েন্দা রুদ্রপ্রকাশ। ধরো সত্যি যদি কোনোদিন বাদশাহ একেবারে বদলে যায় চিরদিনের মতো, তখন আমায় চিনতে পারবে তো? ভালোবাসবে তো?